ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলাদেশে রক্ষা করবে দেশ। ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলাদেশে কোটার জন্য প্রাণ হারাইল কত ভাই বোনেরা, আর কত যাবে প্রাণে তো সহে না। কোটার জন্য প্রাণ হারাইল কত ভাই বোনেরা, আর কত জীবন যাবে প্রাণে তো সহে না। অধিকার চাইতে গিয়ে কত জীবন শেষ, আল্লাহ রক্ষা করবে দেশ। ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলাদেশে আল্লাহ রক্ষা করবে দেশ। ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলাদেশে। আগে যদি জানতাম সাইদ ভাই যাইবারে ছাড়ি আর বন্ধু যাইবারে সারিয়া পুলিশে নিল তোমার জীবনটা কারিয়া তুমি করে যাইবার যাইবাই যাইবা বেমানি করি আর সাইবাই বেমানি করিয়া জাতির জন্য জীবন দিল সাইবাই সব করিয়া কোন পুলিশে নিল তোমার জীবনটা কারিয়া। আগে যদি জানতাম রে সাইদ ভাই যাইবারে ছাড়ি মারের বদলে আমরা মার দিতে পারবো না। আমাদের শিক্ষা একটাই, শিক্ষা নিয়ে গর্ব দেশ, ওই শিক্ষা নিয়ে গর্ব দেশ। ওই একটা কথা আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড না, এখন তো মৃত্যুদণ্ড হয়ে গেছে আমাদের। আমরা কথা বলতে গেলে তো আমাদের পুলিশ বোমা চাপাচ্ছে, তাই মারতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে একটা কথা বলি, আমরা তো হচ্ছে আপনাকে কিছু দিতে পারবো না, মারের বদলে মারও দিতে পারবো না, পুলিশের বদলে পুলিশও দিতে পারবো। আমরা 4 কোটি স্টুডেন্ট, আমরা তো কিছু নিয়ে নামি নাই, শুধুমাত্র আমরা লাঠি আর ইট নিয়ে নামছি। আমরা কলম যে হাতে ধরি ওই হাতে কখনো আমরা অস্ত্র নিয়ে নামি না। অস্ত্র নেওয়ার আগে 1000বার আমরা ভাবি। তো আমরা এবার যদি মাঠে নামছি, রাজপথে নামছি, আপনার জায়গা থেকে দাঁড়াতে অসম্ভব বিষয় হয়ে যাচ্ছে। আপনাকে আমরা চাচ্ছি না। আমাদের ভাই গেছে, বাইকের বিরুদ্ধে রক্তের বদলে রক্ত চাচ্ছি, রক্ত যেহেতু দিচ্ছে আরো দিতে রাজি আছে। ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলাদেশে আমাদের দফা একটাই, হাসিনার পদতে যে এখন এতগুলো লাশ বাড়ির নিচে রেখে এখন কেন উনি বলবে ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলাদেশে এই কোটা সংস্কারের জন্য আমাদের 900 প্লাস ভাই বোনদের, এত ভাই বোনদের জীবন দিতে হবে, এই কোটা আমরা চাই না। আমাদের ভাই বোনদের ফিরিয়ে দেওয়া হোক, নয়তো আমাদের দাবি একটাই, স্টেপ ডাউন হাসিনা। আমাদের একদম হাসিনার পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন থামাবো না। আন্দোলন চলছে, চলবে। আমার বুকে গুলি করে কিন্তু আন্দোলন থামাবো না। প্রত্যেকটা সমাবেশে উনি মিথ্যা কথা বলে, উনি ওনার অভিনয়, আমরা কি বুঝি না, আমরা কি মানুষ না? এত মানুষ মারার পর উনি কিভাবে বলে যে আমার অপরাধটা কি? উনি কি আমাদের সাথে আইরনি করে নাকি? আমাদের জেনারেশনের সাথে আইরনি করতেছে উনি। এত কিছু করে উনি এই আবার কিভাবে জিজ্ঞেস করে? লজ্জা করে না? উনি জিজ্ঞেস করে কিভাবে যে আমার অপরাধটা কি? এত মানুষ মারছে, আমার দেশটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। এটার জন্য ওনার পদত্যাগ আমরা চাই, এটা আমাদের